जो जलते हैं वो करते हैं। हम तो उड़ीसा को पसंद करते हैं। उड़ीसा का भी बहुत सारे जनता हमारा जगन्नाथ मंदिर देखने आया, हम उसको इज्जत करते हैं। उसको जो मर्जी है उसको करने दो, हमारा जो मर्जी है हम करेंगे। हम तो सबके लिए काम करते हैं। वो कहते हैं सबका साथ, सबका विकास, सबका साथ। तो आप क्यों जलते हैं? আমি শাস্ত্র অত বুঝি না, আমি মানুষ বুঝি। এবং যখন পুজো প্রথম হয় তখন রাজেশ দৈত্যপতিও নিজে এখানে ছিল। যে কোনো রাজ্য তার নিজের কথা বলতেই পারে, তাতে কি আছে? আমার নামেও তো এফআইআর করেছেন, কিন্তু আমি তো ওদের নামে পাল্টা করিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রিত্ব আমলে তার দর্শনের রাজনীতি এবং পুলিশকে যেভাবে মাইন্ডসেট করে দিয়েছেন তিনি, হিন্দুদের সমস্ত ধর্মীয় তাদের যে অনুষ্ঠান পূজা পাঠ রীতিনীতিতে বাধা দিতেই হবে। যদিও তৃণমূল সংস্কৃতিতে পঞ্জিকা শাস্ত্র মানেন না, মুখ্যমন্ত্রী পিতৃপক্ষে দুর্গাপূজা উদ্বোধন করেন, বিজয়া দশমী মহরমের জন্য ডেট পরিবর্তন করেন এবং লাগাতার 10-12 বছর ধরে পিতৃপক্ষে ফিতা কাটতেন। ওদিকে 30% যদি এক হয়, এদিকে 70%ও ক্রমেই ঐক্যবদ্ধ হচ্ছে। কার্নিভালের নামে যেটা করেন সেটাও দুর্গাপূজা বা হিন্দু সংস্কৃতির উপরে সঙ্গে মানানসই নয়। মমতা বন্দ্যোপাধ্যায় দিনক্ষণ মানেন, কোন দিনক্ষণ কোন পাঁজি কোন দিনক্ষণ কি মানেন না মানেন আমরা জানি না, কিন্তু হ্যাঁ নিঃসন্দেহে এই উৎসব আর উল্লাসের রাজনীতি চলে, মন্দির আর প্রসাদের রাজনীতি চলে, বিতর্ক চলে সেখানে। কারণ ভোট বড় বালাই, ভোট ব্যাংক বড় বালাই। ভোট ব্যাংক যদি মুখ ঘুরিয়ে নেয় তাহলে তো বিপদ। তাই সাম রাখি না কুল রাখি। এবার ভোট ব্যাংককে খুশি করতে করতে দুধেল গাই বলতে বলতে আর দুধের প্রয়োজনের সময়, দরকারের সময়, ভোটের সময় দুধেল গাই, দুধের সময় দুধেল গাই, আর ভোট মিটে গেলে যখন টাটা বাই বাই হয়ে যায়, যখন সেই দুধেল গায়ের ওপর বোমা গিয়ে পড়ে, তখন তো ভোট ব্যাংক আর ভোট ব্যাংক থাকে না, তখন তো ভোট ব্যাংক মুখ ফিরিয়ে নেয়। এদিকে ভোট ব্যাংকও মুখ ফিরিয়ে নিচ্ছে, আর এদিকে হিন্দুরাও বুঝে গিয়েছে দরকারে অদরকারে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মামাটি মানুষের সরকারের প্রতিনিধি, বাংলার নিজের মেয়ে, তাদের পাহারাদার কোনোদিনও হবেন না। তিনি সবার পাহারাদার হতে রাজি রয়েছেন, ভোট ব্যাংকের পাহারাদার হতে রাজি রয়েছেন, দুধেল গাইয়ের পাহারাদার হতে রাজি রয়েছেন, তাদের পাহারাদার কোনোদিনও হবেন না। তাদের মন জোগানোর জন্য, মন রাখার জন্য কি এবার হচ্ছে মন্দির নিয়ে রাজনীতি, প্রসাদ নিয়ে রাজনীতি। এই তো তৃণমূল কংগ্রেস, সেই তৃণমূল কংগ্রেস না যারা রাম মন্দির নিয়ে কত কিছু বলেছিল, অথচ আজকে সে একই কাজ তাহলে। এবং প্রত্যেক মুহূর্তে দ্বিচারিত, আমি বলছিলাম না যে তৃণমূল কংগ্রেসের কোনটা ভক্তি কোনটা ভণ্ডামি বোঝা মুশকিল। সুকান্ত মজুমদার, বিজেপির রাজ্য সভাপতি, কেন্দ্রীয় মন্ত্রী, তিনি কি বলছেন তৃণমূল কংগ্রেসের এই প্রসাদ এবং মন্দির নিয়ে ভণ্ডামিকে কেন্দ্র করে? শুনুন। মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজেই রাজনীতির রথে নেমে গেছেন, এখন হিন্দু সাজার চেষ্টা করছেন। আরে হিন্দু সেজে আপনি কাথির জগন্নাথ মন্দির, দীঘার জগন্নাথ মন্দির নিয়ে আপনি যা করছেন সব তো বুঝলাম, ভালো, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে বেলডাঙ্গার মন্দির, কার্তিক লড়াইয়ের মন্দির বা প্যান্ডাল যাই বলুন না কেন, বা মুর্শিদাবাদের শামশেরগঞ্জের যে মন্দিরগুলো ভাঙা হলো তার কি হবে? এবার জগন্নাথ প্রভুর প্রসাদ যদি কেউ বিতরণ করতে চান তো ভালো ব্যাপার, তো এর মধ্যে ক্ষতির কি আছে? তো প্রসাদ আমরা দেখতেই পাচ্ছি, হালাল প্রসাদ আসছে, তো সে নয়তো ডিমান্ড বাড়তে পারে। মেটিয়াপুরে যে প্রসাদের ডিমান্ড বাড়লে আবার আলাদা বিষয়। তবে ফিরহাদ হাকিম সাহেবের কাছে প্রসাদ হালাল না হারাম সেটা তো আগে ক্লিয়ার করতে বলুন। আমি জানি না সত্যি সত্যি শামশেরগঞ্জ, ধুলিয়ান, সেখানকার মন্দিরগুলো রিনোভেট করতে সেখানে পৌঁছে যাবেন কিনা মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানকার শতাব্দী প্রাচীন যে মন্দিরগুলো ধ্বংসপ্রাপ্ত হলো সেখানে পৌঁছবেন কিনা, কিংবা মহেশতলা তুলসী মঞ্চের সামনে গিয়ে পৌঁছবেন কিনা। কিন্তু নিঃসন্দেহে এই মুহূর্তে উৎসব উল্লাসে মেতে দীঘা পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় ছোট্ট তামান্নার বাড়ি যেতে পারেন না, প্রচুর সময় নিয়ে নিয়েছিলেন অভয়ার বাড়িতে যেতে। যখন সন্দেশখালী আগুনে ফুসছে, পুড়ছে, জ্বলছে, সেই সময়তে যেতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বোধহয় শুধুমাত্র উৎসব এবং উল্লাস বেশি জরুরি। আমি পরপর দুখানে বক্তব্য শোনাবো তামান্না খাতুনের মা সাবিনা ইয়াসমিনের বুক ফাটা হাহাকার এবং প্রত্যাখ্যানের কথা। আর কি শোনাবো আলিফা আহমেদ, নতুন নতুন সদ্য জিতে আসা বিধায়িকা। ওই যে বললাম সংখ্যালঘুর মধ্যেও ভাগ রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের,
যে সংখ্যালঘু ভোট দেয় সেই সংখ্যালঘু দুধেল গাই, আর যদি কোনো সংখ্যালঘু ভোট না দেয় তাহলে টাটা বাই বাই। আজব কনসেপ্ট। সেই আলিফা আহমেদ, তার নাকি হদিশ পাওয়া যাচ্ছে না। আমরা খোঁজ করার চেষ্টা করেছিলাম, তারপর তার হদিশ পাইনি। দুটো বক্তব্য শোনাবো যে এই মুহূর্তে তামান্না খাতুনের মা, সেই মা যার একমাত্র সন্তান, দীর্ঘ 12 বছর, 1-2 বছর নয়। এই মুহূর্তে যারা শুনছেন, যারা দেখছেন, তারা হয়তো বুঝতে পারবেন। যদি সেই পরিবারে কোনো মহিলা থাকে তারাও বুঝতে পারবেন, বাবা ওরাও বুঝতে পারবেন। দীর্ঘ 12 বছর চেষ্টার পর এই তামান্না এসেছিল ওই পরিবারে। সে কারণ অনেক সাধের, অনেক আহ্লাদের বাড়ির ছোট্ট মেয়ে। তামান্না খাতুনের মা বুক ফাটা হাহাকার নিয়ে কি বলছে, কি ভাষায় প্রত্যাখ্যান করছে, আর খুঁজে চলেছে এলাকা থেকে জিতে যাওয়া, এই সংখ্যালঘু ভোটে জিতে যাওয়া আলিফা আহমেদকে। আর আমাদের রিপোর্টার যখন ফোন করছে আলিফা আহমেদকে, তখন আমরাই বা কি পাচ্ছি। দুটো ছবি দেখাবো, দেখে শুরু করবো আজকের ডিবেট। হ্যাঁ, এর মধ্যে আমার ফোন নাম্বার লেখা আছে, কোনো অসুবিধা হলে আমার সঙ্গে আপনি যোগাযোগ করবেন। আমার কিন্তু আমার বাড়ি আছে, আমার কেউ নাই। আমি একটা অরাজনৈতিক সংগঠনও করি, আমার যাই পরিচয় থাক, আমি ওগুলো পরিচয় আসিনি। আমি একটা রাজনৈতিক সংগঠন, অরাজনৈতিক সংগঠন করি। আলিফা আহমেদ কালীগঞ্জ থেকে জিতেছেন তৃণমূলের হয়ে। ইতিমধ্যে বিধানসভা সূত্রে আমরা জানতে পাচ্ছি তার শপথের জন্য বিধানসভার তরফে গতকাল রাজভবনে চিঠি পাঠানো হয়েছে, যাতে দ্রুততা সহকারে শপথ হয়। তামান্নার মা চাইছেন বিধায়ক কোথায়। এই মুহূর্তে আমার মোবাইলে আলিফা আহমেদ, তার নম্বর রয়েছে, আমরা সরাসরি ডায়াল করবে এবং দেখব তার কি প্রতিক্রিয়া। কল করেছেন সেটি নেটওয়ার্ক অঞ্চলের বাইরে, অনুগ্রহ করে কিছুক্ষণ পরে আবার চেষ্টা করুন। आपके द्वारा डायल किया गया नंबर नेटवर्क कवरेज क्षेत्र से बाहर है, कृपया कुछ समय पश्चात प्रयास करें। The number you are calling is out of network coverage area. এখন বললো নেটওয়ার্ক কভারেজ এরিয়ার বাইরে। আমি আরেকবার ফোন করব, আরেকবার ফোন করে চেষ্টা করব যে যদি জনপ্রতিনিধিকে ফোন করে পাওয়া যায়। কল করেছেন সেটি নেটওয়ার্ক অঞ্চলের বাইরে। ফলে বোঝাই যাচ্ছে যে সংশ্লিষ্ট জনপ্রতিনিধিকে ফোন করে পাওয়া গেল না। কোথাও নেই আলিফা আহমেদের খোঁজ, এখনো পর্যন্ত পাওয়া যায়নি। আমি জানি না এই শো দেখার পর কোথাও থেকে আলিফা আহমেদ উদয় হবে কিনা। আবার এই জায়গা থেকেই প্রশ্ন, যে এত কিছু নেই এর মধ্যে শুধুমাত্র একটা জিনিসই আছে, এটা কি হতে পারে? আমার আজকে মনে পড়ছিল যে অভয়া নিয়ে যখন টানা উত্তাল হয়ে উঠেছিল গোটা রাজ্য, সেই সময়তে আমরা রাত জেগে দিন জেগে যখন সমস্ত বিক্ষোভের ছবিগুলো তুলে ধরছিলাম, মানুষ পাগলের মতো বিচার চাইছিল। সেই সময় তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে অনেক হয়ে গেছে, এবার উৎসবে ফিরুন। উৎসবেই ফেরাটা এই মুহূর্তে আমাদের কাজ। অন্য কিছু আমরা শুনবো না, দেখবো না, চোখ কান বন্ধ করে নেবো। শুধুমাত্র উৎসব উৎসব উৎসব, উল্লাস উল্লাস উল্লাস। আর হালকা করে সামনের শব্দ অক্ষরগুলোকে ছেটে দিলে শুধুমাত্র সব 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 আর লাশ লাশ লাশ। क्या बात। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।